আরও একবার ফিরে আসলাম মোহনবাগান মাঠে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডে। ফার্স্ট হাফে একটা দুরন্ত লড়াই দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ আলিপুর সুরচি সংঘের এই দুটি দলের মধ্যে, যেখানে স্কোর লাইন থাকছে নীল নীল, কিন্তু দুটি দলই আক্রমণ প্রতি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে। আর এই খেলা যে জমে উঠেছে তা কিন্তু মোহনবাগান মাঠে আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন, কারণ মোহনবাগান মাঠে বেশ কিছু জনগণ কিন্তু আজকের ম্যাচ দেখতে চলে এসেছে। আর এই মুহূর্তে খেলা স্টার্ট। নীল এবং সাদা জার্সি পরিত যাদেরকে আপনারা দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা আক্রমণে যাবে ডান দিক থেকে বাঁ দিকে এবং তাদেরকে লড়াই জানানোর জন্য তৈরি থাকছে হলুদ বাহিনী নিউ আলিপুর সুরচি সংঘ। বাঁ দিক থেকে ডান দিকে থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডান দিকটাকে ব্যবহার করার চেষ্টায়, কিন্তু সেখানে ডিফেন্ডিংটা মজবুত জানিয়েছে তাদের ডিফেন্ডার। কর্নার, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সতর্ক থাকতে হবে নিউ আলিপুর সুরচি সংঘকে। ডান দিক থেকে ভেসে আসা বলটা কি কাজে লাগাতে পারবে? ডান দিকে ভাসানো হয়েছে কর্নার, হেডের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি, কিন্তু শেষ পর্যন্ত হলুদ বাহিনী যেন ঘিরে ধরেছে। শেষ পর্যন্ত বল আরও একবার সাইড লাইন অতিক্রমণ করে বাইরে, ফলে থ্রো ইন আরও একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলেই। একটি পরিবর্তন হয়েছে আজকের এই খেলায় এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরিবর্তনটা হয়নি, হয়েছে নিউ আলিপুর সুরচি সংঘর পরিবর্তন। জার্সি নম্বর 9 রিয়া উঠে গেছে, ফরওয়ার্ড প্লেয়ার, তার বদলে কিন্তু প্রিয়া রুই দাস মাঠে নেমেছে, তিনিও কিন্তু ফরওয়ার্ড প্লেয়ার। তো ফরওয়ার্ড পরিবর্তন করে আরও এনার্জি বাড়িয়ে দেওয়ার চেষ্টায় নিউ আলিপুর সুরচি সংঘের কোচ কুণালের এই আইডিয়াটা কতটা কাজে আসবে সেটা কিন্তু দ্বিতীয় হাফটা দেখেই আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে বল বাড়ানো হয়েছে বাঁ দিক থেকে, আক্রমণে যাচ্ছে নিউ আলিপুর সুরচি সংঘ, কিন্তু তার আগেই বল সাইড লাইন অতিক্রমণ করে বাইরে। থ্রো ইন। কিন্তু এই রাস্তায় কোনো রকমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু মাঝ মাঠটাকে ধরে খেলছে, তা জানিয়ে দিচ্ছে কিন্তু নিউ আলিপুর সুরচির মাঝ মাঠ থেকে বাড়ানো বল, সেই নতুন আসা প্লেয়ার প্রিয়া রুই দাস, 11 নম্বর জার্সিধারিত প্লেয়ার, কিন্তু যেভাবে বলটি বাড়িয়েছিলেন সেটা কিন্তু ঠিক হয়নি, কারণ দিশাহীনভাবে প্রায় হয়ে গেছিল বলটা, যার জন্য কাজে আসেনি। কিন্তু দেবলিনার পায়ে বল, দেবলিনা আরেকবার ব্যাক পাস করেছে তার সতীর্থ প্লেয়ারকে, কিন্তু সেখান থেকে বল স্ন্যাচ করে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু তার আগেই সাইড লাইন অতিক্রমণ করে বাইরে এবং রেফারি জানিয়েছে থ্রো ইন। এবং এই থ্রোটি কিন্তু অর্জন করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু এই মুহূর্তে ডিফেন্ডিং কড়াভাবে নজর রাখার জন্য আরও একবার থ্রো ইন পাচ্ছে সুরচি। দেবলিনা থেকে সেই কোয়েলকে আজকে সেরকমভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। কোয়েলের উপর নজর থাকবে, কিন্তু তার থেকেও বেশি নজর থাকবে সেই সুপ্রিয়ার উপর। সুপ্রিয়া এগিয়ে যাচ্ছে সেই বাঁ দিক থেকে, দুরন্ত গতি রয়েছে সুপ্রিয়ার, সেখান থেকে একটা মাইনাস বাড়ানোর প্রচেষ্টা, কিন্তু প্রতিবার ডিফেন্ডিং এর সুনাম করব স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে সুপ্রিয়াকে বাধা দিয়েছেন এইবার। থ্রো ইন।
আরও একবার থ্রো নিউ আলিপুর সুরুচি সঙ্গের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন্ট্রোল করার চেষ্টা, কিন্তু মাঝ মাঠটাকে দখলে রাখছে নিউ আলিপুর সুরুচি। নিউ আলিপুর সুরুচি এবার কিন্তু বল বাড়িছে ডান দিকের উদ্দেশ্যে, আক্রমণে নিউ আলিপুর সুরুচি ডান দিক থেকে, কিন্তু ডিফেন্ডিং বলের উপর নজর রেখে আরও একবার বলটা কিন্তু সাইড লাইনের বাইরে করে দিল, ফলে নিউ আলিপুর সুরুচি আরও একটা থ্রো ইন পাচ্ছে একদম ডান দিক থেকে। 23 নম্বর জার্সি ধারিত প্রিয়া কিন্তু উঠে এসছে ওভারল্যাপে, এবং আমরা যদি নজর রাখি একদম বাঁ দিকে কিন্তু চলে গেছে এই মুহূর্তে সেই সুপ্রিয়া, নজর কাড়া ফুটবল প্লেয়ার। থ্রো নিচ্ছে প্রিয়া, প্রিয়া বা পায়ে শট, বক্সের মধ্যে সুপ্রিয়া পৌঁছে গেছিলেন কিন্তু কাজের কাজ হয়নি। সুপ্রিয়া নয়, নিলাম পৌঁছে গেছিলেন। আরও একবার বল কিভাবে বাইরে করে দিলেন, আরও একটু কন্ট্রোল রাখতে হবে, দেখেও খেলতে হবে। এরকম ভুল হতে পারে, নিরাশ হওয়ার কারণ নেই, সজাগ থাকতে হবে। এই মহিলা ফুটবলাররা কিন্তু বেশিরভাগ পাহাড় থেকে সেই সুন্দরবন দূর দূরান্ত থেকে তারা কিন্তু উঠে এসছে, বিভিন্ন দলের হয়ে কেউ খেলছে, কেউ ইস্টবেঙ্গল, কেউ মোহামেডান স্পোর্টিং, কেউ নিউ আলিপুর, কেউ বা সুরুচি, এবং আরও অনেক দল রয়েছে, সেই দলে কিন্তু তারা জায়গা পাচ্ছে এবং খেলছে, এবং এরাই কিন্তু আগামী দিনের আমাদের ভারতের মহিলা ফুটবলের ভরসা। এবং আইএফের এই উদ্যোগ এবং তার সাথে আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বাবুর এই উদ্যোগকে আমরা সবাই সমর্থন জানাই, স্বাগত জানাই। তাদের এই উদ্যোগের জন্যই আজকে মহিলা ফুটবলাররা খুব ভালোভাবে উঠে আসছে। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখিয়েছে, এবং তার সূচনা অনুসারেই কিন্তু এই ফুটবল ওমেন্স লিগটি কিন্তু কলকাতা ফুটবল ওমেন্স লিগটি কিন্তু কন্যাশ্রী নামে পরিচিত পেয়েছে। পরিচয় পর্বটা কিন্তু বেশ ফেমাস, কন্যাশ্রী কাপ, আর এই টুর্নামেন্টের আদি নাম কিন্তু কলকাতা ফুটবল ওমেন্স লিগ, কিন্তু বর্তমানে যা পরিচিত কন্যাশ্রী কাপ নামে। কন্যাশ্রী কাপ আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ইমামি ইস্ট বেঙ্গল, এবং রানার্স আপ হয়েছিল কিন্তু শ্রীভূমি, এবং বর্তমানে শ্রীভূমিও দলটাও কিন্তু ছন্দে রয়েছে, তাদেরও আমাকে সুনাম করতে হবে। শ্রীভূমি নির্বিধায় বলতে পারি তারাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। অপরদিকে আগের বছরের চ্যাম্পিয়ন সেই ইস্ট বেঙ্গলের কথা বললে কিন্তু তাদেরও সুনাম করতে হবে, কারণ তারাও কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন রয়েছে। আবার সেই প্রিয়া থেকে নতুন আসা প্লেয়ার, সেই প্রিয়ারা আবার সেই প্রিয়া ছোট করে খেলে নিলেন 11 নম্বর জার্সি প্লেয়ারের সাথে প্রিয়া রাইদাস। সেখান থেকে আরও একবার প্রিয়ার উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, নতুন আসা প্লেয়ার, ফ্রেশ প্লেয়ার, এনার্জি রয়েছে তার মধ্যে, ডান দিক থেকে ঢোকার চেষ্টায়, কিন্তু ডিফেন্ডিংয়ের নজর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আবার সেই প্রিয়াকে নজর কাটতে দেখা যাচ্ছে, কিন্তু ডি বক্সের মধ্যে প্রবেশ করেছে এই মুহূর্তে, কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কড়া নজরে এই মুহূর্তে কর্নারের বিনিময়ে বলটি কিন্তু বার করে দিয়েছেন। কর্নার নিচ্ছে এই মুহূর্তে দেবলীনা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে। নিউ আলিপুর সুরুচি সংঘ কি এখান থেকে কাজের কাজটি করতে পারে, কিন্তু দেখার বিষয়। আরও একবার কর্নার, এখান থেকে সুযোগ, কিন্তু তার আগেই সৈন্যের বিনিময় বল আরও একবার বাইরে, নিউ আলিপুর সুরুচির কাছে চান্স। এখনো পর্যন্ত সেকেন্ড হাফে আমরা দেখতে পাইনি শট অন টার্গেট রাখতে
বলটির ওপর, গোলের ওপর। 23 নম্বর জার্সিধারিত প্লেয়ার সেই প্রিয়া উঠে এসছে ওভারল্যাপে, বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়া বল, সুযোগ খুঁজছে নিউ আলিপুর, কিন্তু তার আগেই রূপা বলটাকে গ্রিপ করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাউন্টার অ্যাটাক যাওয়ার চেষ্টায়, কিন্তু তার আগেই কোনো রকম ভাবে আবারও মাঠের বাইরে বল। থ্রো ইন নিউ আলিপুর সুরজি সংঘর এগেনস্টে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ চেষ্টা করছে কাজের কাজটি করার। মাঝ মাঠে দখল নিয়েছে সেই প্রিয়া, প্রিয়া খেলাটিকে ঘুরিয়েছে সুপ্রিয়ার দিকে, সুপ্রিয়া কিন্তু বাঁ দিক থেকে আক্রমণ ঘটাচ্ছে নিউ আলিপুর সুরজি সংঘের হয়ে, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিউ আলিপুর সুরজি সংঘ, কিন্তু তার আগেই অফ সাইডের ইশারা আজকের লায়ন্সম্যানের। যারা আমরা খেলার দিকে নজর রাখছি তারা কিন্তু বেশ ভালো লাগছে যখন আক্রমণে উঠছে, কিন্তু তার আগেই সাইডলাইন রেফারি যখন ফ্ল্যাগটা তুলছে মন খারাপ হচ্ছে। আসলে যে ইয়ং প্রতিভাবান ফুটবল প্লেয়াররা যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমটা কিন্তু একটু হলেও জলাঞ্জলি যাচ্ছে। ফুটবল মগজ অস্থির খেলা, মাথা ঠান্ডা করে বুঝে তারপরে খেলতে হবে। অনেক সময় দেখা যায় যে ডিফেন্ডাররাও অপোনেন্ট প্লেয়ারকে অফসাইড ট্র্যাপে ফেলে দিতে পারে। আরও একবার কন্ট্রোল রাখছে বল, নিউ আলিপুর সুরুচি সংঘ ছোট ছোট পাসে বাদিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেই সুপ্রিয়া, সুপ্রিয়া এগিয়ে যাচ্ছেন কিন্তু তিনি পড়ে গেলেন, ফাউলের দাবি করছিলেন হয়তো, তো রেফারি বলেছে থ্রো ইন নিউ আলিপুর সুরজির। নিউ আলিপুর সুরজি সেই সুপ্রিয়া ডিফেন্ডার ওভারল্যাপে উঠে আসেন বেশ ভালোভাবেই, সেখান থেকে বক্সের মধ্যে ঠেলে দেওয়া বল, সুযোগ খুঁজছে, একটা প্রথম গোল বাঁচতে পারে এবং চলে এলো নিউ আলিপুর সুরজির সংঘ, গোল করে এগিয়ে গেল এই মুহূর্তে মোহনবাগান মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে। যেইভাবে সচল সুপ্রিয়াদের সাইডটা, সেটা কিন্তু বলাই যেতে পারে। আমরা আরেকবার রিপ্লেটা দেখে নেব। মোহনবাগান মাঠে কিন্তু বাজিমাত করছে এই মুহূর্তে নিউ আলিপুর সুরজি সংঘ, যেই নিউ আলিপুর সুরজি সংঘ কিন্তু এই মুহূর্তে এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে পৌঁছাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে, নইলে কিন্তু বিপদ আসতে পারে তাদের জন্য। এবং আরও একটা সেট পিস পাচ্ছে এই মুহূর্তে নিউ আলিপুর সুরজি সংঘ, হিউম্যান ওয়াল তৈরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বক্সের অনেকটা বাইরে থেকে, ফলে একটা জোরদার শট আসবে কিনা দেখার বিষয়। শট বল হাওয়ায়, কিন্তু সরাসরি বলটি গ্রিপ করতে প্রস্তুত সেই রূপা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলে বল, এখন তারা এক গোলে পিছিয়ে রয়েছে, যে করে হোক গোল একটি পরিশোধ করতে হবে, তার জন্য রান দরকার। আরও একবার থ্রো ইন,
নিউ আলিপুর সুরচি সংঘ আরও একবার সেই বাদিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায়, যে বাদিক থেকে তারা কিন্তু গোল পেয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ার কিছু ওয়ার্ম আপ করছে, হয়তো পরিবর্তন করতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাড়ি দেওয়া বল, আক্রমণ ডান দিক থেকে। ছোট করে পাস এবং সেই বাঁ দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একা ফরওয়ার্ডে, কিন্তু তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল তিনজন প্লেয়ার, যার জন্য কাজের কাজটি হয়নি। কিন্তু একটা ভালো রিসিভ সেই প্লেয়ার, কিন্তু ভালো রিসিভ করলে কি হবে, বাড়িয়ে দেওয়াটাও কিন্তু প্রয়োজন, সেইভাবে বাড়া দিতে পারলেন না এই বছর। রিসিভটা খুব সুন্দর হয়েছিল সেই 11 নম্বর জার্সিধারিত সেই প্রিয়ার। কিন্তু এই সময় রিসিভটা করতে যাবে সেই সময় কিন্তু রেফারি হুইসেল বাজায় এবং একটি ফ্রি কিক দিয়ে দেয় নিউ আলিপুর সুরচিকে। নিউ আলিপুর সুরচির প্রিয়া গ্রাউন্ডার, কিন্তু কোথায় রাখলেন, বল কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ার বল কন্ট্রোল পেয়ে কি করছেন, সরাসরি যেখানে ডেড লাইন এরিয়াতে বল পাঠিয়ে দিয়েছেন। লাস্টে এই মুহূর্তে আরো একবার সেই সুপ্রিয়ারা বাদিক থেকে আক্রমণ, কিন্তু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাদের মাথায় চিন্তার ভাঁজ, কারণ তার দল এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 1-0 ব্যবধানে। 62 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে আজকের এই মোহনবাগান মাঠে। চলছে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড, নিউ আলিপুর ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ। 1-0 গোলে লিড নিচ্ছে নিউ আলিপুর এই খেলায়। এই মুহূর্তে সুপ্রিয়া সুরক্ষিত ডিফেন্ডার, থ্রো ইন বক্সের মধ্যে, বাড়ি দেওয়া বল, কিন্তু সুযোগ রয়েছে নিউ আলিপুর সুরচি সংঘ। ভালো ট্যাকেল, বক্সের বাইরে চাপ বাড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের শট, কিন্তু গোলরক্ষক সতর্কভাবে বলটিকে ধরতে প্রস্তুত। এরকম হালকা শটে কাজের কাজ দেবে না। দেবলিনা থেকে সেই 10 নম্বর জার্সি প্লেয়ার, কিন্তু বল স্ন্যাচ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবার আক্রমণে গড়ে উঠেছে। দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু পারলো না। ভালো ডিফেন্ডিং এর পরিচয়, কিন্তু তার আগেই সাইডলাইন রেফারি ফ্ল্যাগ তুলে জানিয়েছেন বাইরে, এবং একটি পরিবর্তন। 30 নম্বর জার্সিধারিত প্লেয়ার মাঠে আসে 40 নম্বরের পরিবর্তে। পূজারি রয়, প্রিয়া মাঝ মাঠের উদ্দেশ্যে বল বাড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে। নিউ আলিপুর সুরচি কিছুটা থমকানো, আরো একবার প্রিয়া, দুটি প্রিয়া রয়েছে
নিউ আলিপুর সুরুচিতে, এবং এই মুহূর্তে আরও একবার চাপ বাড়াচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত পরিষ্কার। জানিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু এই মুহূর্তে কর্নার পেয়েছে আরও একটি। নিউ আলিপুর সুরুচি সংঘ তারা কি গোলের বিল্ডিংটা আরও ডেভেলপ করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। সুপ্রিয়া উঠে এসছে, সুপ্রিয়ার সাথে দেবলীনা। সুপ্রিয়া ডান দিক থেকে, সুপ্রিয়া ডান পায়ে শট, একটা ঘোরানোর চেষ্টায় কিন্তু যথেষ্ট হালকা হয়ে গেল এই শটটা, কাজের কাজ কিছুই আসলো না। যেভাবে পাটি ঘুরিয়েছিলেন একদম বা প্রান্তে, সেখানে যদি আর একটু পাওয়ার লাগাতো পেস হতো তাহলে কিন্তু কাজের কাজটি কিন্তু শেষ পর্যন্ত হয়ে যেত। কিন্তু মাঝমাঠ থেকে দখল নিয়ে আক্রমণ করার চেষ্টায় কাউন্টার অ্যাটাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু বলটি ধরার আগেই আউটসাইড ইনসাইড করার জায়গায়তে কিন্তু শট মেরে দিলেন গোলমুখে, তার জন্য কাজের কাজটি কিন্তু হতে পারলো না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি মাঝমাঠ থেকে এরকমভাবে বলটি গোলের উদ্দেশ্যে শট মেরে নষ্ট করে তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে পুরো টিমটার জন্য। স্কোর করতে হবে, শুধুমাত্র ডিফেন্ডিং বা গোলরক্ষকের কাজটা করলেই কিন্তু হবে না। এই মুহূর্তে সুরচির আরও একবার আক্রমণ, কিন্তু ডিফেন্ডার পুরো কড়া নজর বলের প্রতি। সোশ্যাল নেটওয়ার্কে কিছু ঘটনা উঠে আসছে, সেই ঘটনার কথা কিছুটা বলি। যখন দেখছিলাম এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু তার আগেই 11 নম্বর জার্সি নতুন আসা প্লেয়ার প্রিয়া বল বাড়িয়েছে ডান দিক থেকে বাঁ দিকে, হেড কিন্তু আসতে পারতো কিন্তু কোনো প্লেয়ার তৈরি ছিল না, সেই মুহূর্তে একটু লেট হয়ে গেল। সালিনা, সালিনা থেকে আরেকবার প্রিয়া, ডিফেন্ডার প্রিয়া অনেকটা উঠে এসছে, কিন্তু এইবার বল দখল নিয়ে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডাররা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রান নিচ্ছে বাদিক অঞ্চল থেকে, ঘুরেছেন, ঘুরে তার সতীর্থকে পাস করেছেন ভালো জায়গায় 10 নম্বর নেহা, কিন্তু নেহা একই করলেন, হেলায় হেলালেন সুযোগ। মাথা তুলে দেখতে হবে, নইলে সমস্যার বোঝা ভারী হবে। এই মুহূর্তে আরও একবার প্রিয়া ছুটেছেন ডান দিক অঞ্চল থেকে, শট কিন্তু তৈরি। রূপা, রূপার সুনাম করতে হবে, লাইনে থাকছে। প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এরকম ট্যালেন্ট উঠে আসতে পারে, আর সেই কঠোর পরিশ্রম কিন্তু দুটি দলই করছে। যদিও এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু 1-0 ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে আবারও দেখা হচ্ছে সুপ্রিয়াকে, বেশ আকর্ষণীয় এই মেয়েটি যেইভাবে আজকে খেলছে, নজর কাটছে আজকের এই ম্যাচে। সুপ্রিয়ার থ্রুতে আরও একবার বক্সের মধ্যে বল, সেই বাঁ দিক থেকে কিন্তু সেখান থেকে স্ন্যাচ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাউন্টার অ্যাটাক যাওয়ার চেষ্টায়। আরেকবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু রিসিভটা ঠিকঠাক হয়নি, যার জন্য আরও একবার বলের দখল হলুদ বাহিনীর কাছে। ব্যাক পাস দেবলীনা, দেবলীনা থেকে আরেকবার প্রিয়া, কিন্তু এই মুহূর্তে ভুল পাস হয়ে গেল, যার জন্য বলের দখল নিচ্ছে নেহারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর একবার ফরওয়ার্ড বল পাঠিয়ে দিয়েছে, কিন্তু ডিফেন্ডারকে বিট করতে পারবে কিনা দেখার বিষয়। ভালো কন্ট্রোল রেখে, বলের উপর কন্ট্রোল রেখে, বডি কন্ট্রোল রেখে ঠিক মতন সুরক্ষিতভাবে ডিফেন্ডাররা পৌঁছে দিল কিন্তু জ্যোৎস্নার কাছে, যার জন্য জ্যোৎস্নার কোনো সমস্যাই হয়নি। সুনাম করবো সেই 5 নম্বর জার্সি তো সীমার কথা। সীমা খুব সুন্দরভাবে একটা বডি ট্যাকেলের মাধ্যমে কিন্তু জ্যোৎস্নার কাছে বলটি কিন্তু সুরক্ষিত পৌঁছে দিয়েছে। যেমন একটা গার্জিয়ান কাজ থাকে ছোট বাচ্চাকে বাড়ি পৌঁছে দেওয়া, তেমনই কিন্তু কাজটা করলো আজকে জ্যোৎস্না। শ্রীমা আরও একবার বাড়িয়ে দেওয়া বল, অনেকটা আগে থেকে কিন্তু তিনি ক্রস বাড়াচ্ছেন, মাইনাসটা করছেন, এরকম করলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। আরও একটু উঠে আসতে হবে একদম কর্নার লাইনে, সেই জায়গা থেকে যদি তিনি হোল্ড করে সতীর্থর উদ্দেশ্যে সেই মাইনাস বা সেন্টারটি রাখেন তাহলে কিন্তু গোল হওয়ার চান্সেস ক্রিয়েট হবে, নয়তো নয়। 70 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, আক্রমণের প্রভাব বাড়াচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ।
চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু চেষ্টা করলে তো হবে না, বা বল শট মেরে বক্সের মধ্যে পাঠালে তো হবে না। ম্যান টু ম্যান মার্ক করেই কিন্তু আক্রমণটা কিন্তু ঘনাতে হবে। আর যদি আক্রমণটা ওরকমভাবে না ঘনায় তাহলে কিন্তু কাজে দেবে না। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ আলিপুরের অঞ্চলে। আরো একবার বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, এখনো কিন্তু ট্র্যাপ হয়নি, এক গোলটি পেতে পারেন, কিন্তু ভালো সেভ এখানে বলতে হবে সেই জোসনার। জোসনা এই সেফটি করে কিন্তু দলকে এই মুহূর্তে সমান সমান স্কোর লাইন হতে বাঁচিয়ে দিলেন। জোসনার পারফরমেন্সের সুনাম করব। মাঝমাঠে বল ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলে, কিন্তু সেখান থেকে হালকাভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা। যেইভাবে মাঝমাঠ থেকে বাড়াচ্ছে বল, মাঝমাঠটা কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে। যেরকমভাবে নিউ আলিপুরকে দেখছি, দেখুন মাঝমাঠ থেকে যেমন বলটা নিয়ে উঠছে, উঠে দেখুন সঠিকভাবে একদম ফরওয়ার্ড পাস, তাও আবার আরেকটা সুযোগ, এবং চলে আসলো দ্বিতীয় নম্বর গোল। অসাধারণ গোল মোহনবাগান মাঠে। আজকে হলুদ যেন ঝড় উঠেছে, আর এই হলুদ ঝড়টি তুলছে কিন্তু ইয়ং ট্যালেন্টেড সুরজি সঙ্গের মেয়েরা। এবং এর জন্যই কিন্তু 17 নম্বর জার্সিধারিত সেই সঞ্জনার আরও একটা গোল আমরা পেলাম। সঞ্জনা কি কংগ্রেচুলেশনস, হ্যাটট্রিক হওয়ার চান্স রয়েছে তার। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের। শট, এবং এই শটে মাঝমাঠ থেকে কন্ট্রোল করার চেষ্টায়, যদিও তারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 0-2 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু ফাউল জানিয়েছে এখানে রেফারি। ব্যাক সাইড থেকে কোনো রকম চ্যালেঞ্জ আসলে কিন্তু ফাউল। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। ফ্রি কিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে, বক্সের মধ্যে ফেলেছেন বল, একটা সুযোগ তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সাদা নীল বাহিনী। শট, একটা রিসিভ, বক্সের মধ্যে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতন অবস্থায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসলেন। এখনো কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সুপ্রিয়া, যারকে আজকের ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছে, আর একবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বাইরে। আরও রান স্পিড বাড়াতে হবে কিন্তু বেশ কিছু মহিলা প্লেয়ারদের, তাহলে কিন্তু ভালো হবে। আর এরকম ফরওয়ার্ডের কথা বললেই কিন্তু বিশেষভাবে কন্যাশ্রী কাপের নজর কেড়েছে আরও একটি প্লেয়ার ইস্ট বেঙ্গলের, তার নাম সুলাঞ্জনা। সুলাঞ্জনা যেইভাবে ছুটে আসছেন বল পেলেই, বল মনে হচ্ছে তার কাছে একটা আকর্ষণ, এবং তিনি IWL-এও কিন্তু নজর কেড়েছেন। আই হোপ সুলাঞ্জনা, এই বাংলার এই কন্যা মেয়েটি আরও দূর ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে।
শুধু সুলাঞ্জনার কথা বললাম, তাছাড়া তুলসীও কিন্তু আছে, তাছাড়া ডিফেন্ডার তিশা রয়েছে এবং আরও অনেক ইস্ট বেঙ্গলের প্লেয়াররা রয়েছে। তাদেরকে তৈরি করার পেছনে দীপক বাবু এবং ইন্দ্রাণী সরকারের বেশ কিছু মগজ এবং পরিশ্রমও কিন্তু রয়েছে, এবং অবশ্যই সুনাম করতে হবে সেই ঋষিরও, ফিটনেস ট্রেনার ইস্ট বেঙ্গলের, যারা এই ইস্ট বেঙ্গলের মহিলা দলকে কিন্তু স্বনির্ভর করে তুলেছে। এই মুহূর্তে ওয়াল তৈরি, ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি সুরচি সঙ্গ, ছোট করে পাস খেলে নিলেন সতীর্থর সাথে, উঠছে সেখান থেকে ক্রস, নইলে নয়, এবং তার আগেই একটা ফাউলের আবেদন। কর্নার দিয়েছে আজকের রেফারি মাহি, ছোট করে নেওয়া কর্নার সুরচি বাদিক থেকে চাপ বাড়াচ্ছেন, কিন্তু শট কিন্তু হবে না, তার আগে হুইসেল বেজেছে। নিউ আলিপুর সুরচি 2 গোল নিয়েও তারা চিন্তায় থাকছেন, কারণ 2টি গোল সুরক্ষিত নয়, কারণ যেরকমভাবে প্রথম থেকে আমরা দেখেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেরকমভাবে আক্রমণে উঠে আসছিল, তারা কিন্তু যে কোনো সময় রূপ বদল করতে পারে, ফলে গোলের বিল্ড আপটা করে নিতে হবে। তার মধ্যে বাদিক থেকে সুযোগ, কিন্তু রূপা, দারুণ দারুণ প্রচেষ্টা সেই রূপার, ভালো সেভ, যার জন্য কর্নারের বিনিময়ে সম্ভবত এই যাত্রায় বিপদ থেকে মুক্তি পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ 2023 একদম শেষের দিকে, আর 2023-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুটবল দলটা, সেটা ম্যান বা উমেন্স দুজনের জন্যই কিন্তু একটু সমস্যার হয়ে দাঁড়ালো। কলকাতা লিগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটু খারাপ পারফরমেন্স গেছে এই বছর, এবং মহিলা দলটি ভালোভাবে এগিয়ে আসলো সুপার 6 বা চ্যাম্পিয়ন্স রাউন্ডে। তারা কিন্তু এই মুহূর্তে মোহনবাগান মাঠে থমকে দাঁড়িয়েছে 2-0 ব্যবধানে নিউ আলিপুর সুরচি সঙ্গের কাছে। মাঝ মাঠে সুরচি, ডিফেন্সে আরও ভালো করার চেষ্টায় যে 4 নম্বর ডিফেন্ডার মন্দিরা বল বাড়িয়েছে, কন্ট্রোলে রেখেছেন, কিন্তু সেখান থেকে স্ন্যাচ করে নিলেন নিউ আলিপুর সুরচি সংঘ। আবার সেই মন্দিরা এগিয়ে দেওয়ার চেষ্টায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি একটি গোল পরিশোধ করতে পারবে? আর একবার ফরওয়ার্ড থ্রু বল, ভালো জায়গায় বল পেয়েছে, বক্সের একটু বাইরে শট, কিন্তু কি করলেন এই জায়গাটা, তিনি আপসেট থাকবে পুরো টিম। গোলের এত কাছে, 1-1 গোলকিপারের সাথে, তিনি এত লুজ কেন বলটি ছাড়লেন? হতাশায় থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো টিম এই মুহূর্তে। আর একবার আক্রমণ 3 নম্বর গোলের আশায়, কিন্তু শেষ পর্যন্ত রূপা শরীরটিকে ছুড়িয়ে দিয়ে এ যাত্রায় 3 নম্বর গোলটি কিন্তু আসতে দিল না। গোল কিক করে স্টার্ট করছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মন্দিরা
কিন্তু মন্দিরার পাসটা ঠিক হলো না। রূপা, এবার আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বাদিক থেকে 25 নম্বর জার্সিধারী তো বলটি বাড়িয়েছেন, কিন্তু কোথায় বাড়ালেন, তার ম্যান ঠিক মতন জায়গা নেয়নি। সতীর্থ প্লেয়ার যদি জায়গা না নেয় তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না। ফুটবল অনেক বুদ্ধিমানের খেলা, এবং সেই বুদ্ধির পরিচয় কিন্তু দিচ্ছে নিউ আলিপুর সুরজি সংঘ, কিন্তু সেরকমভাবে কাজের কাজটি করতে পারছে না। অপর দিকে থাকা প্লেয়াররা আরও সজাগ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল এর প্লেয়ারদের, ফরওয়ার্ড বা মাঝমাঠের প্লেয়ারদের। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু একটি মাত্র পরিবর্তন করেছে, পূজারিকে মাঠে এনেছে, কিন্তু সে মাঠে এসেও কাজের কাজ কিছুই হয়নি, কারণ দ্বিতীয়ার্ধে 2টি গোল হজম করেছে তার দল। কিন্তু এই মুহূর্তে একটা চান্স ক্রিয়েট হয়ে গেছিল, কিন্তু হেলায় হারালেন সে সুযোগটা। আরও একটা চান্স প্রায় আসতে চলেছে, কিন্তু ডিফেন্ডারের ওপর পুরো ভরসা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্ট প্লেয়ার। এই মুহূর্তে আরও একটা চান্স, কিন্তু ভালো চেস্ট ট্র্যাপ, এবং চেস্ট ট্র্যাপ করে আরও একবার ফরওয়ার্ড বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু অফসাইড। যেই কথা বলছিলাম, ডিফেন্ডার একজন একজন থেকেই যাচ্ছে সুরজি সংঘর, যার জন্য এই যাত্রাতেও কোনো বিপদ আসলো না। এই মুহূর্তে আর একবার প্রিয়া আক্রমণে, প্রিয়া প্রিয়া থেকে ছোট করে পাস বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত হলো না। মন্দিরা পাস বাড়ালেন, কিন্তু কাকে বাড়ালেন? অপোনেন্ট প্লেয়ারকে। নিউ আলিপুরের পায়ে বল, দেবলীনা। দেবলীনা থেকে 25 নম্বর জার্সি তো সেই কোয়েল, কোয়েল থেকে আবার সেই প্রিয়া, নয়তো আবার সেই গোলদাতা। হ্যাটট্রিক কি পাবে সে 17 নম্বর জার্সিধারী তো সঞ্জনা। সঞ্জনার কাছে চান্স ছিল, কিন্তু সঞ্জনা এইবার গোলটি করতে পারলেন না। ডান দিকে বলটি পেয়ে গেছিলেন, পাটা চালিয়েছিলেনও বটে, সতীর্থর অনুকূলে একটু দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি নিজেও শট নিয়ে গোল রাখতে পারতেন, কিন্তু টিম ওয়ার্কটাকে তিনি পছন্দ করলেন বা বেছে নিলেন। মাঝমাঠে বল, বল দখল নিচ্ছে আবার প্রিয়া, নিউ আলিপুর সুরজি সংঘ। প্রিয়া প্রিয়ার কম্বিনেশন, নিউ আলিপুর সুরজির সঙ্গে ডান দিকে পাঠিয়ে দেওয়া বল। ডান পায়ে শট, প্লেয়ার পরিবর্তন হবে নিউ আলিপুর সুরজি সংঘের, কারণ এই মুহূর্তে তারা এগিয়ে রয়েছে এবং নতুন প্লেয়ারকে, রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়ারকে ঝালিয়ে নেওয়া দরকার। সুপ্রিয়া সুপ্রিয়া হিমা মুর্মু হয়তো মাঠে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, 34 নম্বর প্লেয়ার, এবং এই মুর্মু সম্প্রদায়ের মানুষরা কলকাতা মাঠে কিন্তু বেশ জনপ্রিয়।
যেমন সুব্রত মুর্মু। আরও মুর্মু সম্প্রদায়ের মানুষরা কিন্তু বেশ জনপ্রিয় কলকাতা মাঠে, বিশেষ করে সিএফএলে, এবং বর্তমানে তাদের প্রভাব পড়েছে আই লিগেও। প্লেয়ার পরিবর্তন, মাঠে প্রবেশ করছে হেমা মুর্মু। ছয় নম্বর জার্সির পরিবর্তে নীলামের পরিবর্তে হেমা। The game start. এই মুহূর্তে আরেকবার ডান দিক থেকে ভাসানো বল বক্সের মধ্যে, বল পাচ্ছে সেখানে প্রিয়া। প্রিয়া বলের উপর কন্ট্রোল ছিল না। প্রিয়া যেই সময় চেস্ট র্যাপ করতো সেই সময় যদি কন্ট্রোল রাখতে পারতে তাহলে কিন্তু সুবিধা। খেলা একদম শেষ মুহূর্তে, প্রায় বলা যায় নিউ আলিপুর সুরজির সঙ্গে এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট ঘরে তুলছে যদি কোনো বড় বিপদের সম্মুখীন তাদের না হতে হয়। এবং এরকম জায়গা থেকে খেলা একদম শেষ মুহূর্তে 2টি গোল পরিশোধ করাটা অনেকটাই চাপের, এবং তার বিরুদ্ধে আরও একটি গোল তুলে নিতে পারে কিন্তু সুরজির পায়ে ভালো কন্ট্রোল সেই প্রিয়া, কিন্তু প্রিয়া বলটিকে শট করার আগে ডিফেন্ডাররা কিন্তু ক্লিয়ার করে দিল। কবিতা ডিফেন্ডার 19 নম্বর জার্সিধারিত প্লেয়ার, কিন্তু আরও 2টি পরিবর্তন। 20 আর 7 নম্বর জার্সি পরিবর্তন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। রাখিবা এবং শোভা মাঠে প্রবেশ করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন 2 তারকা ডিফেন্ডার এবং মিডফিল্ডার। শেষ মুহূর্তে বাজিমাত করার চেষ্টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমি বলবো এই পরিবর্তনগুলো যদি একটু আগে নেওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো। প্রিয়া সেকেন্ড হাফে নেমে যথেষ্ট নজর কেড়েছে। ফাউল থ্রো, কড়া হাতে ম্যাচ রেফারি আজকের মাহি টুডু। এবং এই মাহি টুডুর কথা বললে টুডু বংশের অনেক মানুষই কিন্তু বর্তমানে কলকাতা ময়দানের সাথে যুক্ত, তার মধ্যে অমিত টুডুও অনেক নাম করেছে এই বছর কলকাতা ফুটবল লিগে। শেষ মুহূর্তে প্রচেষ্টা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, ফরওয়ার্ড প্লেয়ার কোথায়? ফরওয়ার্ড প্লেয়ার দেখা নাই। অ্যাডেড টাইম যোগ হতে পারে, একদম শেষ মুহূর্তে খেলা চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ শেষ প্রচেষ্টায় কিন্তু তার আগেই ক্লিয়ার করে দেওয়ার কথা ভেবে রেখেছে। 4 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 4 মিনিটের মধ্যে 2টি গোল কি শোধ করতে পারবে সেটা কিন্তু সময় বলবে, কিন্তু গোল আসতে কিন্তু বেশি সময় লাগে না। 1 মিনিটেও কিন্তু আমরা দেখেছি ফুটবলের বড় খেলায় 1 মিনিটেও 2টো গোল চলে এসছে। তো 4 মিনিট প্রায় বলা যায় তাহলে 8টা গোল কি সেটা তো সময় বলবে। আরও একবার ফাউল থ্রো, কিন্তু হয়তো
মোহনবাগান মাঠেই সেলিব্রেশন শুরু করে দেবে হলুদ বাহিনী, কারণ চ্যাম্পিয়ন্স রাউন্ডে কন্যাশ্রী কাপের 3 পয়েন্ট তুলে নিতে চলেছেন তারা। কিন্তু শেষ প্রচেষ্টায় মগ্ন এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডান দিক থেকে পাঠিয়ে দেওয়া বল কিন্তু কাজে আসলো না। থ্রো ইন। মাঝ মাঠে দখল নিচ্ছে বল সুরুচি, যারা এই মুহূর্তে 2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সেই অসাধারণ খেলা প্লেয়ার সুরুচির সুপ্রিয়া। সুপ্রিয়ার উপর ভালোভাবে কড়াভাবে নজর প্রথম থেকেই রেখেছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডাররা, নইলে কিন্তু আরও বিপদের গন্ধ থাকতো ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুর্গে। ওভারল্যাপে যেতে পারেন মেয়েটি, দুরন্ত গতি রয়েছে এবং ফুটবলের দৃষ্টিশক্তি যথেষ্ট তুখর। এবং ইভেন এই প্রিয়ার কথাও বলবো, সেকেন্ড হাফে নেমে যথেষ্ট নজর কেড়েছে প্রিয়া, গতি রয়েছে, স্কিল রয়েছে পায়। দেখুন আরও একবার ডান দিক থেকে উঠে আসার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করে বল বাইরে, থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুরুষের অনুকূলে। আর মাত্র 2 মিনিট বাকি, তার মধ্যেই কিন্তু হয়তো আজকের মাহি ম্যাচ রেফারি জানিয়ে দেবে আজকের খেলা এখানেই শেষ। সময়ের অপেক্ষা, সেলিব্রেশন স্টার্ট করার কথা ভাবছে সুরুচি। সুরুচি এই বছরও আকর্ষণীয় প্যান্ডেল করে তাদের দুর্গাপুজোর থিমটা কিন্তু নজরে রেখেছিলেন সাউথ সহ নর্থের পুজোপ্রেমী মানুষদের, যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের পুজো দেখতে মানুষ কিন্তু আসে, ভিড় জমায় দুর্গাপুজোর 4 দিন। বর্তমানে তো সেটি এখন 7-8 দিনেই পরিণত হয়েছে। এই মুহূর্তে আরও একটা সুযোগ, কিন্তু এই সুযোগ থেকে সুযোগ পাবে না নিউ আলিপুর। সালিনা বেশ ভালো স্কিল দেখালেন, কিন্তু শেষ পর্যন্ত ওয়াল লাইন ক্রস করে বাইরে। একদমই শেষ মুহূর্তের খেলা, শেষ প্রচেষ্টায় একটি গোল কি পরিশোধ করতে পারবে সাদা নীল বাহিনীর ওয়েস্ট বেঙ্গল পুলিশ? ফরওয়ার্ডের উদ্দেশ্যে বাড়ানো বল, ভালো রিসিভ, আরও একবার পাঠিয়ে দিয়েছে একদমই বা প্রান্তে। আক্রমণে উঠছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করার প্রচেষ্টায়, কিন্তু ডিফেন্ডার রয়েছে সেখানে সুপ্রিয়া, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে গিয়ে গোল করা মুখের কথা নয়। যে কোনো মুহূর্তে লম্বা বাঁশি বাজিয়ে মাহি আজকের রেফারি কিন্তু জানিয়ে দেবে আজকের খেলা এখানেই শেষ। তার অপেক্ষা করছে, কিন্তু তার আগেই দেখে নিতে হবে শেষ মুহূর্তের প্রচেষ্টা ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবং আজকের ম্যাচ রেফারি মাহি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিচ্ছেন আজকের খেলা এখানে শেষ। ফুল টাইম স্কোর নিউ আলিপুর সুরুচি 2 এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ নীল। অসাধারণ পারফর্ম করেছে জ্যোৎস্না, সুপ্রিয়া, জানুসীমা বা অবশ্যই গোলদাতা সঞ্জনারা, এবং অপরদিকে রূপা, মন্দারি, পলি, নেহা রাও তাদের পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। যদিও তারা আজকে গোল পায়নি, কিন্তু তাদের যে চেষ্টা ছিল, তাদের যে খিদে ছিল, সেটা কিন্তু বারবার উঠে এসছে। এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ নিউ আলিপুরের অসাধারণ ডিফেন্ডিং করা সেই সুপ্রিয়া, ম্যান অফ দ্য ম্যাচ তাকে ঘোষণা করা হলো।
দুরন্ত ম্যাচটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই আজকের ম্যাচ রেফারি মাহি টুডু এবং তাকে সহযোগিতা করা মমিতা মঞ্জোরাদের, এবং আজকের ম্যাচ কমিশনারকে ধন্যবাদ জানাই সুপ্রিয়া ভট্টাচার্য, এবং ধন্যবাদ জানাই মোহনবাগান কর্তাদের যারা তাদের মাঠে আজকে ম্যাচটি পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। এই মুহূর্তে প্রাইজ তুলে দিচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচকে সুপ্রিয়া। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, ব্রেভ ইগল, আরও দূর এগিয়ে যাও। আমরা সবসময় তোমার শুভকামনা চাইব ঈশ্বরের কাছে। হাইলাইটসে নজর রাখবো। সরাসরি দুই অধিনায়ক একে অপরের সাথে হাত মিলিয়ে গেম স্টার্ট করলো। তারপরেই প্রতি আক্রমণে খেলা যেন জমে উঠেছে। প্রথমেই ডান দিক থেকে আসা আক্রমণ সেই নিউ আলিপুরের, যেই নিউ আলিপুর ইস্টবেঙ্গলের মতন টিমের সাথে বর্তমানে ছন্দে থাকা সবচেয়ে বেশিভাবে, ওদের সাথে ড্র করেছে 0-0, এমনকি ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। আরও একটা সুযোগ, এবং এই সুযোগ থেকে চলে এসেছিল প্রথম গোল, তাও আবার নিউ আলিপুর সুরুচি সঙ্গ, সেই সঞ্জনা, তারপরে আবার সেই 17 নম্বর জার্সি দাঁড়িত। দুরন্ত একটা স্টাইল দেখেও আমরা মুগ্ধ। 17 নম্বর জার্সি আজকে মুগ্ধ করেছে আমাদের, কিন্তু বিশেষ করে উল্লেখ করব সেই ডিফেন্ডার সুপ্রিয়ার কথা, এবং উল্লেখ করব সেই রূপার কথা যে দুরন্ত ডিফেন্ডিং করে আজকে আমাদের মুগ্ধ করেছে সুপ্রিয়া, যাই আজকে শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ হলো। এবং আজকের খেলা ফুল টাইম স্কোর নিউ আলিপুর সুরুচি সঙ্গ 2, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 0। আপনারা খেলাটি সম্প্রচার দেখছিলেন আমুজি স্পোর্টসে, ধারাভাষ্যে ছিলাম জয় রয়। ধন্যবাদ জানাই আমার ডিরেক্টর সহকর্মীদের, এবং পরবর্তী খেলায় আরও একবার দেখা হবে। থ্যাংক ইউ, শুভরাত্রি।